বাংলার মহোৎসবে মাতোয়ারা মহানগর, আমাদেরও তো ঠাকুর দেখতে হবে। রাজপথ থেকে অলিগলি কোথায় কি হচ্ছে সরাসরি চলে যাই একডালিয়া এভারগ্রিনে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ, তোমাকে নবমীর শুভেচ্ছা জানাই। এই সকালে একডালিয়া এভারগ্রিন, যেখানে ট্র্যাডিশনাল ফর্মে ঠাকুর মণ্ডপ দেখতে ভিড় জমান বহু মানুষ এবং প্রত্যেক দিনই এখানে জনজোয়ার প্লাবন বলা যায়। আজ সকালের ছবিটা এই মুহূর্তে ঠিক কি? একদমই শেষ ল্যাপে চলে এসছে পুজো। আমরা একডালিয়া এভারগ্রিনে রয়েছি, যেটা সত্যিই চিরসবুজ এই পুজো মণ্ডপ। আমরা জানি যে একডালিয়া এভারগ্রিন রাতের শুরুতে কিংবা সকালে সবসময়ই আকর্ষণের, কারণ এখানকার দেবী মূর্তি, সেই দেবী মূর্তিটাই প্রধান আকর্ষণ। 83তম বর্ষ, একই রকম সেই সাবেকি প্রতিমা একই রকমভাবে, এবং তার সঙ্গে সেই ঝাড়বাতির যে সে আকর্ষণ, অর্থাৎ এই সব মিলিয়ে আমরা যদি দেখি যে একডালিয়া এভারগ্রিনের যে আকর্ষণ, সেই আকর্ষণ রয়েছে। কেউ বা শুরুটা করেন একডালিয়া এভারগ্রিন দিয়ে, আবার কেউ একেবারে রাত জেগে শেষ ল্যাপে এসে তারা দেখেন। অনেকেই সপরিবারে আসেন। আমরা কথা বলে নেবো একটু যারা এসছেন তাদের সঙ্গে। একডালিয়া এভারগ্রিনে আসতেই হবে। এবং যদি একটু কথা বলি যে সারা রাত দেখে এসছেন নাকি সকালেই বেরোলেন? সকালে। আজকে নবমী, একটু মন খারাপ তো আছেই, যে আর একটা দিন, কি প্ল্যান রয়েছে? প্ল্যান বলতে একটু বাড়ির ঠাকুরকে ভোগ দেওয়া, সকালবেলা করে আমরা বাড়িতে ঢুকবো বেশ কয়েকটা ঠাকুর দেখে, আবার আমার পাড়ায় পুজোয় হয়তো যাবো একটু। এই সময়ে বাড়ির পুজো, দিদি আপনি সকাল সকাল বেরিয়ে এসছেন, আপনার গান সবাই শুনে, এবারে সারা বাংলা শুনে যায়। আপনি নবমীর দিনে আমাদের নিউজ 18 বাংলার দর্শকরা আপনার গলায় একটু শুনতে চান। এইখানে এত ইয়ের মধ্যে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সবাই ভালো থাকুন, ভালো করে আজকে পুজোর, আজকে বলবো না, কালকেও আছে, আর এখন তো পুজো 7-10 দিন ধরে চলে। আর আমার মতে আমি সবাইকে বলতে চাই, যে কোনো শেষ শুরুর বার্তা বয়ে আনে, সুতরাং শেষের জন্য দুঃখ না করে আমরা আবার পরের বছর আবার মাকে আবাহন করব, নানান রকম ভাববো পরের বছর আবার কীরকম হয়। তো সেই করে আমাদের 1 বছর কেটে যাবে, সবাই যেন আমরা ভালো করে আগামী বছর মানে সামনের পুজো পর্যন্ত কাটাতে পারি, এইটুকুই মায়ের কাছে প্রার্থনা। আর আমার একডালিয়া এভারগ্রিন দেখে মন ভরে গেছে, ভীষণ সুন্দর। এখন অনেক থিম পুজো হয় সত্যি কথা, কিন্তু এই যে আসল দুর্গা পুজো, আমাদের যে দুর্গা পুজো, দুর্গা মায়ের মুখ আর একডালিয়ার ঝাড় এইটা তো দারুণ। ছোটবেলা থেকে পরিবর্তন হয়নি না। হ্যাঁ, আমার কিছু জিনিস আমার সাবেকি দেখতেই ভালো লাগে, সেই চিরসবুজ। হ্যাঁ, সুতরাং আমার ভীষণ ভালো লাগলো। দিদি, সকালবেলা আপনাকে চেয়েছি আবদার, এটা এক কলি হলেও একটুখানি মায়ের গান, আপনার প্রচুর রয়েছে মায়ের গান। এই একডালিয়া এভারগ্রিন চিরসবুজ, এখানে চিন্ময়ী রূপ ধরে আয়, তোর মৃন্ময়ী রূপ পূজেছি দুর্গা, তাই দুর্গতি আর কাটিল না হায় মাগো, চিন্ময়ী রূপ ধরে ভালো থাকুন। অনেক ধন্যবাদ দিদি, অনেক ধন্যবাদ। সপরিবারে সানন্দে কাটান পুজো। একদমই আমরা গায়িকা শুভমিতাদিকে পেয়ে গেছিলাম, এবং সেই একডালিয়া, চিরসবুজ একডালিয়া এভারগ্রিন, আর তার যে আকর্ষণ, সেই ঝাড়বাতির আকর্ষণ অবশ্যই সকলের রয়েছে। শুভমিতাদিও জানালেন চিরসবুজ রয়েছে এখনও একডালিয়া, 83 বছরেও তরুণ একেবারে, সেই আকর্ষণ 8 থেকে 80 সকলেরই এক। একদমই বিশ্বজিৎ, এবং এই নবমীর সকালে অবশ্যই বাড়তি পাওনা শুভমিতার গলায় এই দারুণ গান, একেবারে আবহটা যেন তৈরি হয়ে গেল। একডালিয়া এভারগ্রিন সত্যি ভিড় টানায় চিরসবুজ এই পুজো, এবং সকাল হোক বা রাত সমান নজর কাড়া। সবাই আসেন এখানকার পুজোর সুবিশাল ঝাড়বাতি, মাতৃ প্রতিমা এবং যে সাবেকিয়ানায় মোড়া এখানকার মণ্ডপ, তাই দর্শনে নবমীর সকালেও মানুষ বেরিয়ে পড়েছেন, যথেষ্টই ভিড় একডালিয়া এভারগ্রিনে।